বেশ কিছুদিন আগে আমরা আম গাছের খাবার দিয়েছিলাম। আমরা বলেছিলাম এই সময় আম গাছের এই খাবারটি অবশ্যই দিতে হবে, কারণ খুব তাড়াতাড়ি সামনে মুকুল চলে আসবে। আমার গাছগুলি প্রত্যেকটা গাছে খাবার দেওয়ার পর এখন কিন্তু গাছে মুকুল চলে এসছে। আর এই মুকুল চলে আসার পরে বা মুকুল ঠিক আসবে এই সময়, মাসখানেকের মধ্যে মুকুল আসবে, এই সময় কিন্তু আম গাছে কোনো রকমই কোনো খাবার দেবেন না। প্রথম কথা বলি, যখন দেখবেন জানুয়ারি মাস পড়ে গেছে, তখন থেকে কিন্তু আম গাছে মোটামুটি ভাবে খাবার সম্পূর্ণরূপে স্টপ করে দিতে হবে। তার কারণ আমরা খাবারটি দিয়েছিলাম অনেক আগে, ডিসেম্বরে, মোটামুটি মানে নভেম্বরে আমরা খাবার দিয়ে দিয়েছিলাম। তো আজকের ডেটে এসে গাছে কিন্তু মুকুল চলে এসেছে, আর সেটা কিন্তু একটা পারফেক্ট সময় ছিল, যার জন্য আপনাদেরকেও বারবার করে আমরা ভিডিও করে বলেছিলাম যে অবশ্যই আপনারা আম গাছে খাবার দিয়ে দিন। কিন্তু সেটা অনেকেই শোনেনি, আর যারা শুনেছে আশা করি তারা প্রত্যেকেই রেজাল্টটা পেয়েছে। কিন্তু আজকের ডেটে এসে যদি আপনার মনে হয় যে এই সময় গাছে খাবার দেবো, তাহলে সেটা একটা মারাত্মক ভুল হবে। কারণ এই সময় গাছে কিন্তু আম গাছে মুকুল বেরোবে, আর এই সময় যদি খাবার দিয়ে দেন বাড়তি, সেক্ষেত্রে মুকুলে যাওয়া গাছের নতুন ডাল বেরিয়ে যেতে পারে। তা অবশ্যই এই সাবধানতাটা অবলম্বন করে এই সময় গাছে একেবারে খাবার দেবেন না। যখন গাছে দেখবেন সবে মুকুল বেরোনো শুরু হয়েছে, মুকুলটা এখনো ফাটেনি, তাহলে এই সময় আপনার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করা। এই সময় কিন্তু অবশ্যই মুকুলগুলোকে ভালো রকম ধরে রাখা, তার সঙ্গে সঙ্গে গাছের জলটা ঠিকঠাক করে রাখা, কোনো রকমের যেন জলের ঘাটতি না হয়, এটা সবার প্রথম বিষয়। কোন রকম ভাবে জলের ঘাটতি গাছে হতে দেবে না, প্রতিনিয়ত গাছে জল দিবেন। গাছের গোড়া যেন একবার শুকিয়ে গাছ মানে ড্রাই না হয়ে যায়, এই বিষয়টা দিয়ে খেয়াল রাখবেন। আর মূল এটাই হচ্ছে বিষয়, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় যেটা বলবো আপনাদের খেয়াল রাখা, সেটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল। এই সময় আপনার ছাদ বাগানে থাকা যে কোনো অ্যান্টিফাঙ্গাল আপনি সাপ স্প্রে করতে পারেন, ব্লাইটক্স স্প্রে করতে পারেন, মোহন স্প্রে করতে পারেন, প্রচুর বাজার চুরিতে পাওয়া যায়। আপনি শুধু জাস্ট সার বা কীটনাশকের দোকানে গিয়ে বলবেন যে আমার কাছে সবে মুকুল বেরিয়েছে, আমি কি স্প্রে করব, সঙ্গে সঙ্গে তারা আপনাকে দিয়ে দেবে। তো এই সময় কিন্তু এসে কিন্তু আপনারা এই জিনিসগুলি অবশ্যই আপনাদের স্প্রে করতে হবে। তার কারণ ফুল বেরোনোর পরে কিন্তু অ্যান্টিফাঙ্গাল মোটেও দেওয়া যাবে না। সেই সময় কিন্তু অ্যান্টিফাঙ্গাল দিলে কিন্তু পরাগমিলনের একটা সমস্যা হতে পারে, কারণ একটা লেয়ার পড়ে যায়। তাই এই সময় দিয়ে নিতে হবে, যাতে ফাঙ্গাল আক্রমণটা অ্যাডভান্স আপনাকে আটকাতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। আর একটা থেকে হচ্ছে পেস্টিসাইড। পেস্টিসাইডও একই ব্যাপার। এখন আপনি আজকে দিলেন হচ্ছে আপনার অ্যান্টিফাঙ্গাল, ঠিক 7 দিন পর আবার একবার পেস্টিসাইড ব্যবহার করে নেবেন, যাতে কোনো রকম পোকার আক্রমণটা এই সময় মুকুলে না ঘটে, বা বিভিন্ন ধরনের কোনো রকম একদম মুকুল যেন সম্পূর্ণরূপে সেফ থাকে। আর একটা জিনিস বলবো আবার, যেটা স্প্রে করবেন পরিমাণটা অবশ্যই জেনে নেবেন। অতিরিক্ত পরিমাণে কিন্তু ব্যবহার করলে মুকুল ঝলসে যেতে পারে বা অনেক রকম সমস্যা হতে পারে। বা আপনি আপনার পাশে রাসায়নিক বা কীটনাশকের দোকানে গিয়ে সঠিক পরিমাণটা জেনে নেবেন, এবং সঠিক সার বা সঠিক কিন্তু কিনতে হবে। বর্তমান কিন্তু শুধুমাত্র আম গাছে ব্যবহারের জন্য কিন্তু পাওয়া যায়। প্লানোফিক্স যেটা রয়েছে সেটা কিন্তু ব্যবহার করা যেতে পারে, কিন্তু এই সময় না, যখন মুকুল হয়ে যাবে, যখন গুটি বাঁধার সময় আসবে, তখন কিন্তু ব্যবহার করতে হবে, যাতে গুটিটা ঝরে না যায়। বোরন স্প্রে করতে হবে, সেটাও ঠিক একই রকম ভাবে। মুকুলটা যখন ফুটে যাবে, যাতে মুকুলটা থেকে ঝরে না যায় বা ফলনটা একটু বেশি হয় সেই সময়গুলোতে। তাই প্রত্যেকটা জিনিসে একটা সঠিক সময় রয়েছে। আপনি এখন বেরোনো, এখন এই স্টেজে এসে আপনাকে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে, ঠিক তার 7 দিন পর পেস্টিসাইড স্প্রে করতে হবে। তারপর আপনাকে অপেক্ষা করতে হবে মুকুলটি কখন ফাটবে। যখন দেখবেন ফার্স্ট মুকুল ফাটা দেখা দিয়েছে, সেই সময় এসে আপনি চাইলে আপনি সেই সময় একটা সামান্য একটু ভিটামিন নিয়ে নেবেন 1 ml, আর তার সঙ্গে 1 ml 1 গ্রামের মতো আপনি বোরন নিয়ে নেবেন। এই দুটো একসঙ্গে একবার স্প্রে করে দেবেন কেল্লা ফতে, আর তেমন কোনো রকম কোনো কিছু সমস্যা থাকবে না। আর একেবারে গুটি হয়ে যখন ধরে যাবে, তখন দেখবেন সেই সময় এক ধরনের মিলিবাগের মতো পোকার আক্রমণ ঘটবে। সেই সময় যেটা অনেকে কাঁঠালের পোকা বলে, অনেকে মানে লেদা পোকা বলে, অনেক রকমের নাম রয়েছে। মূলত এই জিনিসটা হচ্ছে মিলিবাগেরই বংশধর। তো সেই সমস্ত পোকার আক্রমণ করবে, সেই সময় কিন্তু আপনাকে এগুলিকে মারার জন্য একবার স্প্রে করতে হবে। আর মূলত আম গাছে তেমন কোনো রকম কোনো পরিচর্যা নেই, খুব সহজ সরল একটি গাছ। আর গুটি ধরার পরবর্তীতে তো খাবার টাবার কি আছে সেটা তো দেওয়াই যাবে, অবশ্যই দিতে হবে, কারণ আমগুলিকে তো বড় করতে হবে। পুরোমোটি সেই সময় গাছে খাবারের ঘাটতি দেখা দেবে, সেই সময় দিবে। কিন্তু এই সময়টা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, কোনো রকম কোনো গাছে খাবার দেবেন না। যদি না দিয়ে থাকে নভেম্বর মাসে, তাহলে এখন কোনো রকম কোনো খাবারের প্রয়োজন নেই। তো আমার কাছে মোটামুটি মুকুল চলে এসেছে। প্রত্যেকটা গাছ 3টা ভ্যারাইটির গাছ রয়েছে, নামডক রয়েছে, তারপর আপনার রয়েছে যেটা কাটিমন রয়েছে সেটাতেও চলে এসছে, আর ব্যানানা রয়েছে সেটাতেও চলে এসছে। তো এগুলি হচ্ছে খাবার প্রয়োগ করা এবং আম গাছের পরিচর্যা হচ্ছে মেন বিষয়, আর সঠিক সময়। আমি আগেও বলেছিলাম যে 3 মাস পর পর সঠিক টাইমটা খুব মেনটেন করবেন আম গাছের জন্য। একটা টাইমে আমি যখন প্রয়োগ করলাম, তারপর ডালপালা ছাড়লো। আর একটা টাইমে যখন প্রয়োগ করলাম, তখন মুকুলটা চলে আসলো পরবর্তীতে। এর পরবর্তীতে স্টেজে আবার একবার খাবার প্রয়োগ করব, তখন আম বা যে কোনো জিনিস যেটা থাকবে সেটা যাতে ভালো মতো গাছে থাকে, সেটা সাইজটা বড় হয়, গাছের খাবারের ঘাটতিটা না হয়, এই বিষয়গুলি কিন্তু দেখে রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে রোদ। আর তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলবো, এই সময় গাছের স্থান পরিবর্তন করবেন না। যেখানে গাছ রাখা আছে ঠিক সেই জায়গাটাই রাখবেন, এবং সেইখানেই আপনারা সম্পূর্ণ আম নেওয়ার চেষ্টা করবেন। আর যাদের কাছে এখনো মুকুল আসেনি এবং তারা যদি সবচেয়ে বেস্ট টিপ নিতে চান, তাহলে কিন্তু আপনারা ইউটিউবে যাবেন, দেখবেন এই খাবারটি প্রয়োগ করুন, আম গাছে মুকুল চলে আসবে। এমনটা একদমই করবেন না।
এই সময় জাস্ট মুকুল আনার জন্য কোনো খাবার প্রয়োগ করতে যাবেন না। এই ভ্রান্ত ধারণাগুলি থেকে বেরিয়ে যান। আপনি যদি আপনার ছাদ বাগানে নর্মালি গাছকে পরিচর্যা করে থাকেন, তাহলে আস্তে আস্তে আপনার কাছে কিন্তু মুকুল চলে আসবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।